আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন অনেক। তো এই 4 দিন আসলে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই এবং কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে। তো আজ ইনশাআল্লাহ করব, সেই আশা করেই আমি ভিডিওটা করছি। তো অনেক ভাই প্রশ্ন করছেন যে আমি যে সিমটা রোমিং করছি, আমি সেলফিনটা চালু করতে পারতেছি, বিদেশ থেকে সেলফিনের সমস্ত ওটিপি আসতেছে। এখন কথা হচ্ছে যে আমি সেলফিন সিমটা দিয়ে দেশে কল দিতে পারবো? হ্যাঁ পারবেন, তাতে আপনার ডলার কাটবে। এখন আরেকটা প্রশ্ন করতেছে, বাংলাদেশ থেকে যদি আমাকে কেউ এই নাম্বারে কল দিয়ে পাবে? হ্যাঁ পাবে, কিন্তু বাংলাদেশ থেকেও টাকা কাটবে, দেন আপনার এখান থেকেও ডলার কাটবে। মানে ইনকামিং ইনকামিং আউটগোয়িং দুটোটা কাটবে। মানে বাংলাদেশ থেকে যে আপনার ওই নাম্বারে, এই যে ধর নাম্বারে 12 নাম্বার বাংলাদেশে আমি বিদেশে সৌদি আরব দিয়ে চালাই, তাহলে বাংলাদেশ আপনি যদি কল দেন বাংলাদেশ থেকে আমার 12 নাম্বারে, তাহলে টাকা কাটবে। আমি আসলে সৌদি আরব, আমি তো বাংলাদেশেই আছি। যাই হোক, এখন কথা হচ্ছে যদি আপনি বিদেশ থেকে ফোন দেন আপনার বাংলাদেশি নাম্বারে, তো কোনো আপনার ডলার কাটবে ওই দেশের সিকোয়েন্স অনুযায়ী, মানে অপারেটর অনুযায়ী, অপারেটিং ট্রাফিক অনুযায়ী। আবার এই দেশের থেকে যদি আপনি কল দেন বাংলাদেশ থেকে, যদি ওই গ্রামীণ নাম্বারে বা রবি নাম্বার, ব্যাটেল নাম্বারে, যেহেতু তিনটাই বর্তমানে সহজ হয়েছে, অন্যটা সহজ হয় না, অনেকটা অনেক বেশি কঠিন। বিশেষ করে আপনার টেলিটক এবং লিক, এদের তো 5,000 টাকা আপনার কী জানি বলে, 5,000 টাকা আপনার ইসে দেওয়া লাগে, আপনার কী জানি বলে ওটাকে, জমা দেওয়া লাগে বাংলা লিঙ্কের কাছে। ঝামেলা, বিশেষ ঝামেলা। এবং পোস্টপেড নাম্বার হতে হবে, প্রিপেড নাম্বার তো দিতেই পারবে না তারা দুজনে। যাই হোক, বাদ দিলাম কথা। এখন আমরা চলুন ভিতরে প্রবেশ করি। আর একটা কথা হচ্ছে, আমি আপনাদের দেখাই দিই মোবাইল টপ আপ। এখানে দেখতে পাচ্ছেন যে 5টা, এই দুইটা কিন্তু বাতিল। এই যে লাস্টের যে দুইটা, এই যে লাস্টের দুইটা কিন্তু সম্পূর্ণ বাতিল, মানে বাংলা লিঙ্ক আর টেলিটক এগুলো সম্পূর্ণ বাতিল। গ্রামীণ, রবি, এয়ারটেল 3টা হবে। এটা যদি আপনার বন্ধও থাকে আমি করে দিতে পারবো, তবে এখানে খরচ এবং খরচ করার আশঙ্কাটা বেশি। কারণ হচ্ছে কি ভাই, আপনার যদি অ্যাপে রেজিস্ট্রেশন, সমস্ত ভাইকে আমি কি বলি যে ভাই একটা রেজিস্ট্রেশন করে যান বাংলাদেশ থেকে, সমস্যা নেই, আমি এদিকে ব্যবস্থা করে দিতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু এই অনেক ভাই ভুল করছে কি, যে বাংলাদেশ থেকে গেছে কিন্তু অ্যাপও রেজিস্ট্রেশন করে যায় না মোবাইলটা, যার কারণে কি ওই দেশে যায় কি বিশাল বিপদে পড়ছে। এখন তো অনেক খরচ। সুতরাং আপনাদেরকে এখনও বলি যে আমি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই, আমার এই নাম্বারে নগদ, এই নাম্বারে রকেট, এই নাম্বারে বিকাশ, সব এই নাম্বারেই, এই নাম্বারে মেঘনাপে, এই নাম্বারে ওকে ওয়ালেট, এই নাম্বারেই আপনার উপায়, সব এই নাম্বারেই আছে। আপনারা যে কোনো সময় যে কোনো কিছুতে টাকা নিতে পারবেন আমাদের থেকে, সমস্যা নেই। তো আমি আপনাদের দেখাচ্ছি যেটা, সেটা হলো যে এই যে গ্রামীণ, এয়ারটেল, রবি, এই 3টা শুধু বন্ধ যদি করেও রাখেন তারপরেও করে দেওয়া যাবে। তার জন্য গ্রামীণ পিনে 48 ঘন্টা এবং 48 ঘন্টা টাইম লাগবে আপনার অ্যাক্টিভ হতে রোমিং, এবং আপনার এয়ারটেল ও রবিতে এতে লাগবে 72 ঘন্টা, মানে পাকা 3 দিন। এবং খরচটার মাত্রাও পড়বে বেশি, আপনার প্রায় রোমিং অ্যাক্টিভ করতে আপনার গ্রামীণে হয়তো 1 থেকে 1,500 টাকা লাগতে পারে। আবার এরকমই আর কি, ধরেন এর চেয়ে তো কম বেশি। এবং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি সেটা বলে দেবো সেই সময়ের সিস্টেম অনুযায়ী, ডলার রেট অনুযায়ী, এবং মানে সে কাজের ধরন অনুযায়ী সেটা আপনাদের বলে দেবো ইনশাআল্লাহ। তো যারা, এটা হলো সেই ভিডিও তাদের জন্য যারা সিমটা নিয়ে গেছেন বাংলাদেশ থেকে, অথচ অ্যাপও রেজিস্ট্রেশন করেন নাই এবং বন্ধ সিম, সেটা এখনও বন্ধ কেন করেন নাই। আমার থেকে সব থেকে বেশি আমার কুয়েত, কাতার, সৌদি আরব সব থেকে বেশি আমার থেকে রোমিং করছে সৌদি আরব থেকে। বিশেষ করে রোমিং আপনাদেরকে সব থেকে ভালো একটা কথা বলি, সেটা হলো গ্রামীণ। সবাই যদি এয়ারটেলও থাকে গ্রামীণে নিয়ে যাবেন, আবার যদি রবি থেকে গ্রামীণে নিয়ে যাবেন। কারণ কি, ওই নাম্বারটা যদি আপনি এনএমবি করে গ্রামীণে নিয়ে যান, আপনি অল্প খরচে অল্প সময়ে আপনার হয়ে যাবে। কিন্তু এটা অনেক সময় যদি ওয়ার্কিং ডের মধ্যে দিই, গ্রামীণ ফোনে 1 দিনের মধ্যে হয়ে যায়, কিন্তু রবিতে 1 দিনের মধ্যেও হয় না। রবি বা এয়ারটেলে 3 দিন স্পার্ট সময় লাগে, 3 দিন 4 দিন সময় লাগে, একটা পেরেশানি। কিন্তু গ্রামীণটা এই দিকটা অনেক ভালো। আর বাংলা লিঙ্ক, টেলিটক গ্রাহকদের যারা নিয়ে গেছেন তাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আসলে আপনারা যোগাযোগ করে, আমার সাথে কোনো লাভ নেই, অনেকজনই করেছে। তো আসলে এগুলো নিয়ে যোগাযোগ করবেন না ভাইয়া, কারণ এগুলোর কোনো সিস্টেম তারা রাখে না, অ্যাপের থেকে কোনো সিস্টেম নেই। কিন্তু গ্রামীণ ফোনে অ্যাপের সিস্টেম আছে, আপনার রবি এয়ারটেলের সিস্টেম আছে, কিন্তু এর থেকে কোনো গ্রামীণে কোনো সিস্টেম নেই, যার কারণে আমি করতে পারি না। সুতরাং এই প্রথম 3টে আমি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি বন্ধ সিম থাকেন বাংলাদেশ থেকে 2 বছর, 1 বছর, 3 বছর হয়ে থাকে, সিমটার বয়স দিয়ে সিমটা নিয়ে থাকেন। কিছুদিন আগে একটা পর্তুগাল থেকে করছিলাম, হ্যাঁ সম্ভবত পর্তুগাল থেকে গ্রামীণ সিম ওপেন করছিলাম আমি, এখান থেকে বাংলাদেশ থেকে করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু মানে সিস্টেমটা আমি করে দিয়েছি, তা সব কিছু করে দিয়েছি। এবং আমি একটা জিনিস দেখাই দেবো আপনাদেরকে ভাইয়েরা, সেটা ইনশাআল্লাহ আপনারা যারা গ্রামীণ সিম বা যে কোনো সিমই করবেন, তখন আমি সুন্দর করে বুঝে দিই। সেটা হলো, যখন রোমিংটা অ্যাক্টিভ হবে তখন আপনি এই যে কনজেকশনে যাবেন, আর এক মোবাইল এক এক রকমের। আমি কনজেকশনে গেলাম,
এখানে আপনারা দেখতে পারবেন যে এই মোবাইল নেটওয়ার্ক, এখানে যে এক এক সেট এক এক রকম মোবাইলের সিম নেটওয়ার্ক, এক এক সিস্টেম এক এক, ভিভো ফোনে একরকম, অপো ফোনে একরকম, অন্যান্য ফোনগুলো একরকম। তো করবেন কি, জাস্ট এই কনজেকশনে যাবেন, দেওয়ার পরে এখানে দেখবেন যে সিম কার্ড না মোবাইল নেটওয়ার্ক, এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনি যেই দেশেই থাকেন, ধরেন ওই গ্রামীণ সিম, রবি সিম, এয়ারটেল সিম, আপনি যেই সিমে স্লটে ভরে থাকেন, ধরেন সিম 1 নম্বরে ভরে, তাহলে আপনি 1 নম্বরে যদি ভরে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে 2G বানিয়ে দেবেন। আবার যদি 2-এ রাখেন, এই 2-এ ক্লিক করে 2G বানিয়ে দেবেন। এটা আগে আপনার 2G চালু করতে হবে, ওই দেশে 2G আপাতত 2G নেটওয়ার্ক আপনি পাবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আপনি 4G 3G আস্তে আস্তে মানে আপগ্রেডেশন করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি যদি অনে ভরে রেখেন, অনে 2G করবেন। যদি আমি আমার আগের মতো করে দিচ্ছি। আবার যদি আপনার আবার 4G করে দিচ্ছি, তো অনুরোধ থাকবে যে এখানে যে মোবাইল নেটওয়ার্ক আর ভোল্টি কল, যার এখানে ভোল্টি কলস আসে, এই ভোল্টি কলসটা বন্ধ করে দিবেন। আমি আপনার ভোল্টি কলস দেখাচ্ছি, দাঁড়ান, আমি সিমে যাইনি। এখানে কিন্তু আমার নেটওয়ার্ক, সরি, এখানে এই সিস্টেম আসতেছে না। যাই হোক, আমি ওটা যাব না। তো আমি দেখাবো সেটা হলো এই যে এই মোবাইল নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন মোবাইল অপারেটর, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাথে যদি রোমিং হয়ে থাকে, 1 নম্বর হলে 1 নম্বর, 2 নম্বর হলে 2 নম্বর রোমিং হয়ে থাকে, এখানে সার্চ অটোমেটিকলি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সার্চ অটোমেটিকলি বেশি একটা ভালো নিবে না। আপনি এখানে সার্চ নেটওয়ার্কে ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক দিলে বাস আপনার অটোমেটিকলি, ঠিক আছে, একটা নেটওয়ার্ক, ওই দেশের নেটওয়ার্ক কানেক্টেড হয়ে গেছে। মানে যেই দেশের আপনি রোমিং করছেন, আপনি পর্তুগাল বলেন, ইউরোপ বলেন, ইংল্যান্ডের একজন ভাই করছে, আমেরিকার একজন ভাই করছে, মালয়েশিয়ার একজন ভাই করে দিচ্ছে, মানে কয়েকজনটা করছে আর কি। তো এই সিস্টেমে আপনি যদি ওইভাবে আপনার সিগন্যাল, মানে রোমিং করার, আমি যখন বলবো হ্যাঁ রোমিং হয়ে গেছে, তখন আপনি আমি ইমেলটা দেখাই দিচ্ছি আপনাদের। চলেন ইমেলে যাই। আপনার দ্বারা বা আমার দ্বারা আপনার ইমেল দিলে, আপনার ইমেল, সরি, ইমেল আসলে ভালো দেখাবে না। যাই হোক, আমি কোথায় জন্য গেছিলাম ওটা বুঝবেন না আপনারা। আমি যেটা বলি সেটা হলো এই কনজেকশনে যাবেন, মোবাইল নেটওয়ার্কে যাবেন, এরপর নেটওয়ার্ক অপারেটরে যাবেন। এরপর আপনি যেই দেশে আসেন, ধরেন সৌদি আরবে থাকলে এসটিসি সিলেক্ট করবেন। এখানে সার্চ নেটওয়ার্ক করার পর এখানে একটা নেটওয়ার্ক এসটিসি, জেডিসি, তারপর আপনার এম মোবাইল, এবং আজকে শ্রীলঙ্কার থেকে, শ্রীলঙ্কা করছে আজকে ভাই, মালয়েশিয়া থেকে এক ভাই করে দিছি, তারটা আসছে সেলকম। মানে এই অপারেটরটা যেই অপারেটরের সাথে মানে অ্যাভেলেবেল, মানে ওই দেশের সিম কোম্পানি, এই দেশের সিম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ যে আমার অপারেটর তোমার দেশে তোমার নেটওয়ার্ক দিয়ে চালাবে। যেমন আমরা গ্রামীণ নাম্বার হইলেও আমরা কিন্তু এনএমপি কইরা রবিতে যাইতে পারি, বা রবির থেকে অন্যটা যাইতে পারি। ঠিক এই সিস্টেমের আপনার অপারেটরটা ওই দেশেরই থাকবে, মানে ওই দেশের সিস্টেমে আসবে, কিন্তু আপনার নাম্বারটা গ্রামীণের থাকবে, এবং গ্রামীণের অপারেটর এবং ওই দেশের অপারেটর দুটো অ্যাডজাস্টিং হয়ে আপনারা সেবা প্রদান করবে। তাতে হবে কি, আপনি যদি কল দেন বাংলাদেশে ওই নাম্বারই যাবে, এবং ওরা যদি কল দেয় ওই নাম্বারে আপনি কথা বলতে পারবেন। তাতে বাংলাদেশের থেকেও টাকা কাটবে, এবং দ্যাট ওই বিদেশে যে আসে তার থেকেও টাকা কাটবে, ডলার কাটবে। আপনি যদি আমি আর বুঝাবো না, এই যে সার্চ নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, আমি আবার বুঝাচ্ছি আপনাদেরকে। সার্চ নেটওয়ার্কে ক্লিক করবেন এবং সেখানে যেই দেশের নেটওয়ার্কে আপনি যুক্ত আছেন সেই দেশের সিমগুলো চলে আসবে, একটা সিম কালেক্ট করে নিলে আপনার হয়ে যাবে। মানে এরা বাংলাদেশ থেকে যখন আপনার অপারেটিং সিস্টেমটা অ্যাভেলেবেল করে দেয়, তখন ওই দেশের যে সিম কোম্পানিগুলো তাদের সাথে চুক্তিবদ্ধ, আপনার মোবাইলে সেই চ্যানেলগুলো সিলেক্ট করে, মানে অটোমেটিকলি আপনার এখানে আসলে আপনি সিলেক্ট করে দেবেন, বাস হয়ে যাবে। তো ইনশাল্লাহ অনেকবার এরকম বুঝাই দিচ্ছি, আসলে অনেকবার বোঝে না বলে আমি আবারও বুঝিয়ে দিলাম কীভাবে কী করবেন, এবং আপনি নিজেও করতে পারলে। সরি, আর একটা জিনিস ভুলে গেছি। তো যদি বিদেশ থেকে করতে চান, যদি সিমটা বন্ধ রাখে, 1 নম্বর আপনার সিমটা অ্যাক্টিভ থাকতে হবে, এবং অ্যাক্টিভ যদি না থাকে আমার সাথে 512 নম্বর যোগাযোগ করবেন, আমি জেনে নেব যে সিমটা অ্যাক্টিভ আছে কিনা। আমি মোবাইলটা রিচার্জ করবো বাংলাদেশ থেকে, বা আপনি রিচার্জ করে নিলেন। রিচার্জ করার পরে আপনার একটা ফর্ম পূরণ করতে হবে, সেটা আমি করে দেবো বাংলাদেশ থেকে, সম্পূর্ণ দায়িত্ব আমার। এবং অনেক কাজ আছে যে কাজগুলো আমি করে দিব আপনার, যে কাজগুলো মানে যাতে আপনার রোমিংটা ফেইলেড জানা যায়, ঠিক আছে। এবং দ্যাট আপনার একটা নিজস্ব ওই দেশে যেই দেশে থাকেন ওই দেশের একটা কার্ড লাগবে, ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড, যার থেকে পেমেন্টটা নেওয়া যায়। যেমন আমার এক ভাই কত রিয়াল যিনি কেটে নিয়ে গেছে, সে রবি থেকে করছে একা, আমি সম্পূর্ণ বলে দিছি এইভাবে করেন, সে করছে।
তো ঠিক আমার থেকে যদি করতে চান, অনেকে ভুল করে কি মানে ফর্মটা ভুল করে, এবং যা যা করা দরকার সেটা আমি এখান থেকে করে দেবো, আমার কোনো ব্যাপার না। তো সম্পূর্ণ ভাইয়েরা সেটা হচ্ছে এখানেই যে আপনারা অবশ্যই আপনার নিজস্ব একটা ব্যাংকিং কার্ড করে নেবেন, তাতে আপনার নিজের জন্য ভালো হবে। এবং যাদের এরকম রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম বন্ধ করা, ওটিপি নেই বা ওটিপি আউট হয়ে গেছে, তারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের নতুন করে সার্ভিস ইনশাল্লাহ চালু হবে। ইনশাল্লাহ রোমিংটা স্ট্যান্ডার্ড রোমিং চালু হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো দোয়া করবেন। অনেকক্ষণ বক করলাম, যদি কিছু না বোঝেন 512 নম্বরে নক দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।